হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছো আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আছে। তো আজকে যে ব্লগ থাকবে ওর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আজকে বার্থডে সেলিব্রেট হবে। তো উনি বলছিলেন যে আমি কেক টেক কাটবো না, তো কেক আনতে আগে থেকেই মানে বারণ করে দিয়েছে। তো ভাবছিলাম তাহলে বার্থডে সেলিব্রেট কী করে করব যখন কেকই কাটা হবে না। তো তারপরে প্ল্যানিং হলো আচ্ছা কেক কাটা হবে না, তো ওর জন্য স্পেশাল কিছু রান্না হবে। তো তোমাদের দাদা ভাই আজকে খাবেন মাটন বিরিয়ানি, তো খুব ভালোবাসে। তো বললো তাহলে মাটন বিরিয়ানি হবে আর পায়েস হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি ওর বার্থডেতে আজকে কি স্পেশাল রান্না হচ্ছে। তো মা পায়েস করা আরম্ভ করে দিয়েছে, তো আজকে কি কি হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গিয়ে দেখি মা কি করছে, তো সবই আপনাদেরকে দেখাবো। আজকে আমার ছোট ছেলের জন্মদিন, তার জন্য পায়েস হচ্ছে। পায়েসটা হয়েই গেছে, এবার নামাবো, নামিয়ে বিরিয়ানি ভাতটা বসাবো। পায়েস হয়ে গেছে, বিরিয়ানির চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার মাটনের মশলাগুলো রেডি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য বেরেস্তা তৈরি হচ্ছে, আর মা এখানে আলু ছাড়াচ্ছেন। আর বিরিয়ানির চাল 80% সেদ্ধ হয়ে গেছে। বেরেস্তা তৈরি হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। তো বেরেস্তা লাল লাল করে ফ্রাই হয়ে যাবার পর কড়াতে আলুগুলোকে দিয়ে দিই, লাল লাল করে ফ্রাই হবে বলে। আর এই আলুগুলো মাটন বিরিয়ানিতে দেয়া হবে। তো আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করতে জন্য কড়াতে দিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের চান হয়ে গেছিলো, তো মা বললো ঠিক আছে, আলু যতক্ষণ লাল লাল করে ফ্রাই হচ্ছে তুমি ততক্ষণ পায়েসটা খাও। পায়েস রান্না হচ্ছে এখানে। হ্যাঁ, বার্থডে বয় খাবে এবার পায়েস। মা প্লেটে দিয়ে দিচ্ছে। প্লেটটা ছোট হয়ে গেছে, কিচ্ছু না। নতুন জামা পরে খাবে। খুব সুন্দর লাগছে, বসো। আয়নাতে দেখছে। মাথা টাইট হচ্ছে না, তারপরে এখানে কি রাখো? কেমন হয়েছে পায়েস বলো? মিষ্টি হয়েছে। মিষ্টি হয়েছে বেশি। তো এবার বার্থডে বয় নিজের বার্থডেতে চান টান করে নতুন জামা পরে নিজের মায়ের হাতে পায়েস খেতে বসে পড়েছে। আর বিরিয়ানির আলুটাও এখন ফ্রাই হয়ে এসছে। বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গেল, এবারে তুলে নিই। এ তো বলেনি আগের থেকে যে আমি আর কষাবো না, তখন আমি আবার ইয়ে করতাম, সেদ্ধ করেই দিতাম। বিরিয়ানির মাংসর মশলাটা কষিয়ে ফেলি। মশলাটা বেশি হয়ে গেল, কষানো হচ্ছে।
মশলাগুলো লাল লাল করে ভাজার পর মাংসগুলো কড়াতে দিয়ে দিচ্ছেন। নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, একটু কষাতে হবে। এই মাংসতে দিবি নাকি ওগুলো সব? লঙ্কা গুঁড়ো দেয়া হচ্ছে মাটনে। ঘি দেওয়া হচ্ছে, হাঁড়িতে ঘি মাখানো হচ্ছে। তেজপাতাগুলো তলায় দিয়ে দিচ্ছেন। তেজপাতাটার উপর দিয়েই যা হবে হবে, দুর্ঘটনা কিছু তেজপাতা সামলিয়ে নেবে। বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে। কতটা চাল আছে, ফুটে তো আর বাড়বে না। এবার আলু দিয়ে দে। আলু দিয়ে মাংসটা একবার উপরে দিস, দুবার দিলে পরে ভালো লাগে, চাল অনেকটা আছে। আলুটা তো এইভাবে সেদ্ধ হতো না, আমি ভাবলাম সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও দই দেবো। দই দেয়া হচ্ছে। এবার তোমার তো হাতই দেখা যাচ্ছে, তাহলে বুঝবে কি করে না বললে? দইয়ের প্যাকেট, রেড কাউ দই দিয়ে দেবো। দা ডেস্কে তুলে ধর, আমি হাতে পাচ্ছি না। জানলায় উঠে যায়, নাড়িও না। করিয়ে দিলাম বিরিয়ানি মশলা এটা না? হ্যাঁ, একটা বিরিয়ানির মশলা, হাতে বানানো মশলা। বেশি দিলে মশলা বেশি গেলে খাওয়া যাবে না। এবার ঘি দিচ্ছে। হ্যাঁ, ঘিটা দেওয়া হয়ে গেল। দিয়ে ওটাতে মশলা এই দেওয়াটা কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দিই। চাটুতেই বসাবি না এমনি বসিয়ে দিবি? বলে দিও। কিন্তু নুনের ব্যাপারটা তো দেখা হলো না। কেওড়ার জল, গোলাপ জল। জল মিঠা তো দেওয়াই আছে, তো দেওয়া আছে না? দিয়ে দিই এবারে। সে হাতাটা কোথায় গেল? হাত ধোয়া তো, গ্যাস দেওয়া দিকে।
এবার আটা দিয়ে চারিদিকে লাগিয়ে দেবে। গরম গরম বিরিয়ানি, সবাই খেতে চলে আসো। আটাটা খুলে নিচ্ছেন এবার। ভালো গন্ধ দিচ্ছে। বিরিয়ানি রেডি। থালা দাও ওখান থেকে। না বললে কথা শোনে না, বিরিয়ানি এই জন্য দিতে বলেছিলাম। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার মা থালায় করে সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে সালাদগুলো কেটেও রেডি করে রাখা হয়েছে। আর এবার বার্থডে বয় বিরিয়ানি খেতে বসে গেছে, তো খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো তো বলবে না, কিছু একটা তো ফুড বার করতেই হবে, তাই না? পায়েসে মিষ্টি বেশি হয়ে গেছে, বিরিয়ানিতে নুন কম হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর বার্থডে সেলিব্রেটওয়ালা ব্লগ বানাচ্ছিলাম, কিন্তু কেকই কাটা হয়নি। আসলেও বারণ করে দিয়েছে, লজ্জা পাচ্ছিল যে না এত বড় হয়ে গেছে আর কেক টেক কাটবো না। আর মিঠি থাকলে তাও না হয় হতো, মিঠি তো নেই, মিঠি গিয়েছে নিজের মামার বাড়িতে, তো তাই জন্যে মিঠিও নেই, তো আর কি করব। যাই হোক, তাহলে আজকে বিরিয়ানি হয়েছে, মাটন বিরিয়ানি, আর মা পায়েস রান্না করেছিল শানুর জন্য। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।